পৃষ্ঠা ১৫৯। সে শুধু গানের দিন। কিন্নর রায়। সে তো ছিল এক স্বপ্ন চিত্রই। আসিতেছে আসিতেছে আসিতেছে। প্রমথেশ বড়ুয়া, কানন দেবী সাইগল, যমুনা, ভারতী, অসিত বরণ, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, জহর রায়, সুপ্রিয়া, মাধবী, সুলতা, অনুপ কুমার, উত্তম কুমার, সুচিত্রা সেন, বাসবী নন্দী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, সাবিত্রী, কাবেরী বসু, অঞ্জনা ভৌমিক, দেবানন্দ সুরাইয়া, দিলীপ কুমার, নার্গেস, রাজ কাপুর, প্রাণ, মীনা কুমারী, ধর্মেন্দ্র, রাজকুমার, ওয়াহিদা রহমান, হেলেন, নিশি, দারা সিং, রন্ধাওয়া, ট্যাডাকাটা ট্যাডাকাটা ট্যা। কি এক অলৌকিক বাজনা! ঘোর চুম্বক ঘোর তৈরি করতে করতে ঘর থেকে ডেকে ডেকে আনে পাবলিককে। এখানে পাবলিক মানে নেহাতি কচি পাবলিক, যাদের কিনা গরমে খালি গা, বেশিরভাগেরই পায়ে নেই জুতোর বালাই, দু চোখের মায়ায় কারো কারো অপু ঘোর। যেমন কিনা সত্যজিৎ রায় দেখিয়ে দিয়েছেন তার মেকিং স্বজ্ঞাত স্ক্রিনে, এই অপুদের মাথায় শোলার মুকুট নেই, তার বদলে রয়েছে তীব্র রোদ্দুর, কখনো কখনো শীত, সকালের হিম মাখা আলো। বালক দৌড়োয়, বালিকারাও দৌড়তে থাকে কদাচিৎ। শূন্যে উড়ে যায় রঙিন স্বপ্নীল হ্যান্ডবিল। খেলো পাতলা জ্যালজ্যালে কাগজে ছাপা সেই সব মায়া নগরীর কথা আকাশে ওড়ে। লাল, সবুজ, হলুদ, নীল, ক্যাটক্যাটে রঙে ছাপা সেই সব হ্যান্ডবিলের রঙিন পাখি হয়ে যেতে থাকে। বাতাসে ভাসা এমন এমন হ্যান্ডবিল, কখনো কখনো রংদার মেঘ। যে বালক যে বালিকা দৌড় দিয়েছে এইসব হ্যান্ডবিল ধরে নিতে, তারা কেউ কেউ এখন প্রৌঢ়। ছ্যাঁকড়া গাড়ি টানা বেতো রোগা হাড় সম্বল বেশিরভাগ সময়ই পিঠে ঘাওয়ালা ঘোড়া ছুটে যায় রোদ্দুর ভেদ করে ছায়া ছড়াতে ছড়াতে। তার চলমান ছুটন্ত, কখনো ক্লান্ত পারছাইয়া সিনেমার মায়ালু ভুবনের বার্তা দিতে দিতে একসময় হয়ে যেতে থাকে বায়োস্কোপের ছবি। ঘোড়াগাড়ির বদলে আসে সাইকেল রিক্সা। কথা একই থাকে, রিক্সার পিঠে দরমায় সাঁটা রঙিন পোস্টার। বাতাসে ঘুরে বেড়ায় মুঠো করে ছোঁড়া প্রায় গোল্লা পাকানো রংদার কাগজ। সিনেমা শটে যেমন হয়, মিড অথবা লং শটে ছুটতে ছুটতে গড়িয়ে যায় বয়স। বালির গোস্বামী পাড়া রোডের ওপর হ্যান্ডবিলের উড়ান কখন যেন ফেটে যায় স্বপ্নের বুদবুদ হয়ে। তখনই ঘুঁটে ধরা দেওয়ালের পাশে ক্লিন শেভড ম্যাটিনি মোহন হাসি ছড়িয়ে দিতে দিতে হাসতে থাকে। পৃষ্ঠা ১৬০। সেই সময়ই তো জলসার পোস্টার। বড় রঙিন শিল্পীর নামের পাশে ফাস্ট ব্র্যাকেট দিয়ে বেতার খ্যাত, বোম্বে, একটু ছোট টাইপে। পাড়ায় পাড়ায় তখন গানের জলসা, এমনকি মফস্বল শহরেও। ৫০, ৬০, ৭০ দশকে জমজমাট সেই সব গীতি রজনীর উৎসব। মান্না দে নাইট, মোহাম্মদ রফি নাইট, আশা ভোঁসলে নাইট, লতা মঙ্গেশকর নাইট, কিশোর কুমার নাইট, হেমন্ত মুখোপাধ্যায় নাইট, এমনকি উত্তম কুমার নাইট। ও মান্না দের নামের আগে পদ্মশ্রী বসে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামের পূর্বে গীতশ্রী। বাঙালি জলসা মানে তখন প্রায় পাড়ায় পাড়ায়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য। এখানেই তো তালিকা শেষ নয়। আছেন মাথায় উইগ শোভিত তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবীর সেন, তার নামের পাশে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোম্বে। তখনই বোম্বাই হয়নি মুম্বাই।
সিনেমায় হয়ে গেছে দেবানন্দ, সুচিত্রা সেনের বোম্বাই কা বাবু, আরও অনেক পরে বোম্বে টু গোয়া, সেই সঙ্গে কলকাতার বাজারে বোম্বাই আম, ব্র্যাকেটে বেতার, ব্র্যাকেটে আকাশবাণী খ্যাত, এসব তো আগেই লিখেছি। এইসব গানে জাদুকরদের সঙ্গে ছিলেন প্যারোডি বা ব্যঙ্গগীতি গায়ক মিন্টু দাশগুপ্ত, যার গলায় গাইড এ শচীন কত্তার সুরে দেবানন্দের লিপে কিশোর কুমারের সেই জাদুভরি উচ্চারণ, গাতা রহে মেরা দিল তুহি মেরি মঞ্জিল। প্যারোডি হয়ে যা হলো, তুমি যেন সেই চিল, হাতে পাওয়া মুশকিল, থাকো তিনতলার ছাদে, আমি দেখি রাত দিন। কিংবা আরও কয়েক বছর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠে গাওয়া এখানে সবই ভালো, আলোতে মিলায় কালো, ভালোবাসার চশমা দিয়ে দেখতে যদি পাও। এই গানের সুরও সম্ভবত হেমন্তবাবুর। তার প্যারোডি হলো, ছেলেরা সবাই ভালো, আমাকে বাম্বু দিল, ভালোবাসার নেশায় পড়ে শুনবে শুনে নাও, বড় ছেলে ঝিয়ের মেয়ে ছাড়া খুঁজে পায় না, ধোপার মেয়ে আনবে ঘরে মেজোটার ওই বায়না, হই হট্টগোলের মেলা করলো আমায় ঝালাপালা, আমি কারবা ছেলে কি জাত আমার এখন তুমি কও। এখানেই শেষ নয়, আরও আছে। সেসব গানের তালিকা দেওয়ার জায়গা এটা নয়। আরও পরে আসেন কার্তিক কুমার, বসন্ত কুমার, তাঁরাও ব্যঙ্গগীতি নকশা শোনাতেন, নামও ছাপা থাকতো কখনো কখনো মফস্বলী জলসার পোস্টারে। একটু আগে ছিলেন দুই বেচারা, তাঁরাও বেশ জলসা হিট সেই সময়ে। এর পরের পৃষ্ঠায় দুটি রঙিন কার্ড আছে। ওপরের অর্ধাংশে যে কার্ডটি রয়েছে তাতে একদিকে ছোট করে দেওয়া মা দুর্গার ছবি, নিচে ঢাক বাজাচ্ছে, আর ডান দিকে লেখা সবাই চান পূজার গান। ড্যাম কুরকুর বাদ্যি বাজে, পূজার পরব আসে, পূজার গানের সুর যে ছড়ায়, পড়া যাচ্ছে না, আগেকার রেকর্ডের কপি, হিজ মাস্টার্স ভয়েস, কলম্বিয়া থেকে এটি বেরিয়েছিল। আর তলায় রয়েছে সবাই চান পূজার গান, আর নিচে সেখানেও একটি কবিতা আছে, আর তার নিচে লেখা আছে শারদ অর্ঘ্যে প্রকাশিত পুজোর গান। পরের পৃষ্ঠাতেও দুটি ছবি আছে। ওপরের ছবিটিতে রয়েছে শারদ অর্ঘ্য, হিজ মাস্টার্স ভয়েস, কলম্বিয়া, মাঝখানে সপরিবারে মা দুর্গার রঙিন ছবি, আর দুপাশে স্তোত্র দেওয়া। নিচে লেখা শারদ অর্ঘ্যর প্রচ্ছদে দুর্গা স্বরা, দন্তেশ্বর বৈষ্ণ রয়াকার। আবার নিচেও আরেকটি বিভিন্ন শিল্পীর সই করা কার্ডের মতো ছাপা রয়েছে, তার তলায় লেখা HMV শারদ অর্ঘ্যে বাংলা কিংবদন্তি শিল্পীদের স্বাক্ষর। পৃষ্ঠা 161। কমিক শো করতেন জহর রায়, রবি ঘোষ, অবশ্যই ভানু বন্দ্যোপাধ্যায়, নৃপতি চট্টোপাধ্যায়। তখন দুর্গাপুজোর ঠিক আগে নীল আকাশ আর কাশফুলের আনন্দ একই সঙ্গে নিয়ে প্রকাশিত পুজোর গান আর গানের বইয়ের পাশাপাশি থাকতো পুজোর নাম করে বেরোনো রেকর্ডে হাস্য কৌতুক। ঢাকার ভানুর দুইখানে কথা আসে থেকে শুরু করে তবে হালায় যুদ্ধেই জামুনা দিয়ে শেষ করা হলো রেকর্ড। তার কথা তখন বহু লোকের মুখে ফিরত। এইসব জলসাতেই কোথাও কোথাও আসতেন হরবোলারা, যারা পশু পাখির ডাক, ইঞ্জিনের শব্দ নকল করতেন হুবহু। বহু বছর পর জলসায় নাচতেন দুই বোন, রুমকি আর চুমকি। বড় অলওয়েভ মার্কনি সেটে তখন রবিবারের দুপুরে অনুরোধের আসর, সম্ভবত বেলা 2টোয়, নাকি 2:30-তে, দুটোই হবে, 2:30 শেষ হয়ে যেত। আর ছিল রম্যগীতি রাতে, ছিল এ মাসের গান, সবিনয় নিবেদন, আকাশবাণীর যাঁরা শ্রোতা তাঁদের নির্বাচিত পত্তর পড়া শোভন কণ্ঠে। আরও পরে কলকাতা বিবিধ ভারতীতে মন চাহে গীত, ভুলে বিসারে গীত,
জয়মালা, গুলদাস্তা সবই গানের অনুষ্ঠান। রেডিও সিলোনে প্রতি বুধবার আমিন সাহানির ম্যাজিক স্বরে বিনাকা গীতমালা, পরে যা সিবাকা গীতমালা হয়ে যায়। কি গলা আমিন সাহানির! সেই যে জাদু ভরা কণ্ঠে আমিন সাহানি পেশ কর রহে হ্যায়, এখনো মনে পড়ে। জলসা মানে তখন বাঙালি যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। পিন্টু ভট্টাচার্য তাঁর কণ্ঠে তাজমহল গড়ার কথা বলতে চাইতেন। হৃদয়ে উদ্ধৃতি শুরু, এক তাজমহল গড় হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই, উদ্ধৃতি শেষ। সেই সঙ্গে সঙ্গে জপমালা ঘোষের ছড়ার গান। আরও কয়েক বছর আগে জলসা প্যান্ডেল মাতিয়ে দিয়ে গেছেন গায়ত্রী বসু, আলপনা বন্দ্যোপাধ্যায়, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আমার সোনা চাঁদের কণা, বাঁশবাগানে চাঁদের ওপর চাঁদ উঠেছে ওই, চোখে জল এনে দিত। দ্বিজেন মুখোপাধ্যায় গাইছেন, পল্লবিনী গো সঞ্চারিণী, মনো না দিয়ে আর পারিনি। কিংবা কপালে সিঁদুর সিঁদুর টিপ পড়েছ, নির্মলা মিশ্রের তোতা পাখি শেকল বাঁধা অবস্থাতেই থাকে কি, নাকি উড়ে যায় হারানো মাকে এনে দিতে? ও তোতা পাখিরে, শেকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। বনশ্রী সেনগুপ্ত গাইছেন, হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ। সে তো 70-এর একেবারে শুরু, নয়তো 60-এর শেষ। ইন্দ্রাণী মুখার্জি, মীনা মুখার্জি আরও অনেক অনেক বছর পরে। ইন্দ্রাণী হিন্দি গানও গেয়েছেন, মীনা সম্ভবত কেবলই বীরেশ্বর সরকারের সোনার খাঁচায়, অপর্ণা সেনের লিপে। পাড়ায় পাড়ায় অনেক ক্লাবই তখন জলসা। দুর্গাপুজোর পর কালী ঠাকুর ভাসান হয়ে গেলেও কোথাও কোথাও হৈমন্তিক হিম মাথায় নিয়ে পূর্বজদের জন্য জেলে দেওয়া আকাশ প্রদীপের আলো দেখতে দেখতে সে বড় মহামহিম ক্ষণ। পুজোয় আবৃত্তির রেকর্ড বেরোতো শম্ভু মিত্র, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজী সব্যসাচী, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়দের। তার অনেক আগেই নির্মলেন্দু লাহিড়ির রেকর্ড পাওয়া যেত। শিশির ভাদুড়ী মশাই কি তাঁর আবৃত্তি প্রতিভাকে রেকর্ড বন্দি করেছিলেন জানি না। উৎপল দত্তের জেলখানার চিঠিতে প্রিয়তমা আমার, শম্ভু মিত্র জীবনানন্দ পাঠ, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, এখনো কানে বাজে। অচিন্ত্য কুমার সেনগুপ্তর একটি কবিতা ছন্ন ছাড়া রেকর্ড করেছিলেন কাজী সব্যসাচী। রাস্তার মোড়ে একটি গাছ, গাছ না গাছের প্রেতচ্ছায়া। কাজী সব্যসাচীর বিদ্রোহী তো মনে আছে অনেকেরই, কিংবা ওর পিতৃদেবের লেখা গুবাক তরুর পারি, সারি হবে সম্ভবত, ছাপার ভুল। এসব 70 দশক পড়ার ঠিক মুহূর্তটি নয়তো 60-এর দশকের একেবারে অন্তিম বিন্দুর ঘটনা। কাজী সব্যসাচী থাকতেন কোনো কোনো জলসায়, থাকতেন ওর সহোদর কাজী অনিরুদ্ধ গিটার ঐশ্বর্য নিয়ে। দীপেন বল্লভ ও গিটার বাজাতেন ফাংশন বা জলসায়। পৃষ্ঠা 162। 60-70-এ গিটার অসম্ভব জনপ্রিয়। তার পেছনে কি হিপিদের গিটারের ব্যাপক ব্যবহার কি কোনো প্রধান অনুষঙ্গ হিসেবে রয়ে গেছে, নাকি সলিল চৌধুরী, রাহুল দেব বর্মনরা গিটারকে বিপুলভাবে নিয়ে আসছেন তাঁদের সুরে? শুধু গিটারই নয়, অ্যাকর্ডিয়ন, স্যাক্সোফোন সবই তো হয়ে উঠছে সঙ্গীত অথবা সুর লহরীর অন্যতম উপাদান। সেই সঙ্গে বঙ্গ, কঙ্গো, ম্যারাকাস। বেস গিটারের সঙ্গে ইলেকট্রিক গিটারও খুব চলছে স্টেজ পারফরমেন্সে। সেই সঙ্গে হাওয়াইয়ান গিটারও। শ্রীমতী যে কাঁদে কাঁদে তারই আশা 60-এর দশকে গেয়েছিলেন মলয় মুখোপাধ্যায়। তার শ্রীমতী গো টান শুনে কেউ কেউ এরকমও বলতেন, আরে এ তো একেবারে মান্না দে মনে হচ্ছে। সেই মলয় মুখোপাধ্যায় উড়ে গেলেন রোড অ্যাক্সিডেন্টে। জলসা অথবা ফাংশন সেরে ফিরছিলেন গাড়িতে, নিশ্চয়ই অ্যাম্বাসেডর।
তখন তো গাড়ি বলতে প্রায় সবেধর নীলমণি অ্যাম্বাসেডার, আশেপাশে কিছু বুড়ো অস্টিন ল্যান্ডমাস্টার, সেই সঙ্গে মুষ্টিমেয় ফিয়াট, যা কিনা ইটালিয়ান কোল্যাবোরেশনে তৈরি, পাশাপাশি কিছু বিদেশি গাড়ি। তো সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মলয় মুখোপাধ্যায়। এমনই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। বধূ বরণ নামে ছবিটি তখন সবে রিলিজ করেছে, তাতেও ছিলেন মোগল মেজাজের ছবিবাবু। নৈহাটির শ্যামল মিত্রেরও পথ দুর্ঘটনায় বেশ ক্ষতি হয়েছিল শরীরের। মৃত্যুর মুখ থেকে ফিরে শ্যামল মিত্র গেয়েছিলেন, তোমাদের ভালোবাসা মরণের পার হতে ফিরায়ে এনেছে মোরে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো জেনেছি নতুন করে। এই গানের অনুরোধ তার কাছে আসবেই, আর শ্যামলবাবু গাইবেনই। জলসায় কিঞ্চিত রঙিন হয়ে শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ বা আরও কারো কারো চলে আসা, স্টেজে ওঠা, গান গেয়ে বেরিয়ে যাওয়া, এসবই তো বেশ পুরনো গল্প স্বল্পের মধ্যে পড়ে। অখিল বন্ধু ঘোষ ছিলেন আশ্চর্য গায়ক। ও দয়াল বিচার করো, পিয়াল শাখার ফাঁকে ওঠে, এরকম সব আশ্চর্য গান বেরিয়ে আসতো তার কণ্ঠ সিন্দুক থেকে। দারিদ্র, বাংলা মদ, তারপর একটু একটু করে বয়স বাড়া, অনিয়মেই শরীর খারাপ হয়ে যাওয়া বেশ কাবুই করে ফেলেছিল অখিল বন্ধুকে। থাকতেন টালিগঞ্জের দিকে। পুরনো জলসাখোরদের কাছে শুনেছি শচীন কর্তার, শচীন দেববর্মনের গানও তিনি অবলীলায় গাইতেন ফাংশনে। তাতে কর্তা কিছু মনে করতেন না। এই শচীন কর্তাও ছিলেন জলসার সম্পদ। সবিতা চৌধুরী তাঁর মতো করে গেয়ে গেছেন বহু ফাংশনে, যাকে কিনা ইদানিংয়ের ভাষায় মাচ্চার গান বলা হয়। সাবেক জলসা এখনকার থিম বা কনসেপ্টে কোথাও কোথাও রয়ে গেছে মাচ্চার গান। সনৎ সিংহ গাইতেন ছড়ার গান। একসময় থাকতেন হাওড়ার বালিতে। ওর সেই বিখ্যাত না বলে তাকে অতি বিখ্যাত বলাই ভালো। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, কিংবা এক এককে এক, দু এককে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে। এখনো বহু মানুষের কানে বসে আছে। ফুটপাতে কাগজ পেতে বসে কলকাতা সঙ্গীত রসিকজন বড়ে গোলাম আলী খাঁ সাহেব শুনতেন 60-এর দশকে। সঙ্গে আমির খাঁ সাহেব, উস্তাদ বেলায়েত খাঁ, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, রাধিকা মোহন মৈত্র। সেই সব উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন, কনফারেন্স ছিল আলাদা রইসি ব্যাপার। তানসেন সঙ্গীত সম্মেলন, ডোভার লেন মিউজিক কনফারেন্স, সাদারাং সঙ্গীত সম্মেলন, উত্তরপাড়া সঙ্গীত সম্মেলন কলকাতার মধ্যেও একটু দূরে খুবই নাম করেছিল। ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব, গঙ্গুবাই হাঙ্গল, হীরাবাই বড়োদেকর, পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, বিশ্বদেব চট্টোপাধ্যায়, আখতারি বাই ফৈজাবাদী, বন্ধনীর মধ্যে বেগম আখতার, যাকে নাকি সুরস সম্রাজ্ঞী আঙুরবালা দেবী জানি বলে ডাকতেন বন্ধুতার সূত্রে, উস্তাদ কেরামতুল্লাহ খাঁ, আল্লাহ রাখা, এরা সবাই ছিলেন নানা সময়ে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সের সম্পদ। পৃষ্ঠা 163। হলের ভেতরে নয়তো প্যান্ডেল বেঁধে গান হচ্ছে, বাইরে রসিকজন টিকিট পাননি বা কাঞ্চন মূল্যের টিকিট কেটে ভেতরে গিয়ে শ্রোতা হওয়ার ক্ষমতা নেই, তারা অনেকেই শহরের ফুটপাতে তাদের জন্য মাইক মানে রূপলি রঙের লম্বাটে চোঙা দেওয়া হয়েছে বাইরে। তখনও শব্দের ডেসিবেল নিষেধাজ্ঞা কোনো রকম ভাবনার বাইরে। শেষ রাতে হয়তো শীতের হিম সরাতে সরাতে গান ধরেছেন বড়ে গোলাম আলী খাঁ সাহেব। কলকাতার কুয়াশা সরিয়ে আর একটা নতুন ভোর আসবো করছে। রাস্তার বিদ্যুৎ আলোরা তখনও এক চোখে জেগে। একটু পরেই কুয়াশা সেলোফেন ছিঁড়ে দৌড়তে শুরু করবে ভোরের প্রথম ট্রাম। এমন ছবি ভেবে নিতে নিতে মনে পড়ে যায় পূর্ণেন্দু পত্রীর সেই বিখ্যাত কবিতা বুকের মধ্যে বড়ে গোলাম।
শ্রোতাজনের কারো কারো চোখে তখন নিবিড় ঘুম। যত নামি গাইয়ে তত শেষের দিকে গাইতে বসবেন, এমনই রেওয়াজ ছিল জলসায়। এইসব জলসার মঞ্চের কোনোটাতে নির্মলেন্দু চৌধুরী, পূর্ণদাস বাউল, প্রহ্লাদ ব্রহ্মচারী, অংশুমান রায়রা গান গেয়ে জমিয়ে দিয়েছেন। কিউবার হাভানা থেকে যুব উৎসব সেরে ফেরা প্রহ্লাদ ব্রহ্মচারীর আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া, অথবা গুরু আমারে উপায় বলো না, শুনতে শুনতে মুগ্ধ হতো শ্রোতা। নির্মলেন্দু চৌধুরীর নিম তিতা নিশিন্দা তিতা, সোহাগ চাঁদ বদনী ধ্বনি, রুনুর ঝুঝুর পায়ে সুন্দরী যে যায়, কত সন্ধ্যা রাত যে একেবারে মাত করে দিয়েছে, ভরিয়ে দিয়েছে রসিকজনের চিত্ত, তা হয়তো লিখে শেষ করা যাবে না। অংশুমান রায় হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, সাঁঝে ফোটে ঝিঙা ফুল সকালে মলিন গো, রামের মা লো রামের মা রামের বিহা দিলে না, এখনো হয়তো কোনো শ্রোতার মনে আছে। তো যা বলছিলাম, সাধারণত নেমন্তন্ন বাড়ির শেষ পাতে দই মিষ্টির মতোই সবশেষে গাইতে বসতেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দেরা। আত্মঘাতী হয়েছেন অংশুমান রায় বহু বছর আগে, তেমনই তো পান্নালাল ভট্টাচার্যের আত্মহননে চলে যাওয়া। কেন আত্ম অপচয় করলেন ওরা, শেষ করে দিলেন নিজেদের? পান্নালাল তো শ্যামাসঙ্গীতে প্রায় অপ্রতিদ্বন্দ্বী যখন তিনি ডেকে নিলেন মৃত্যুকে। আধুনিক গানেরও রেকর্ড ছিল তাঁর। এই প্রসঙ্গে মনে পড়ছে হীরালাল সরখেল আর ভবানীচরণ দাসদের কথা। ওরা দুজনেই ভক্তিগীতি শ্যামাসঙ্গীত গাইতেন। ভবানীচরণ দাসের অন্ন দে অন্ন দে অন্নদা তো একসময় প্রায় লেজেন্ড পর্যায়ে চলে গেছিল। হেমন্ত মুখোপাধ্যায় গাইতে বসলে ওর হিট হিন্দি গানের জন্য অনুরোধ আসত, রবীন্দ্রসঙ্গীতেরও। মানবেন্দ্র মুখোপাধ্যায় আধুনিকের সঙ্গে সঙ্গে কখনো কখনো এক আধটা নজরুল গীতিও দিতেন ভাসিয়ে। জলসারাতে মানবেন্দ্রর গলায় আমি এত যে তোমায় ভালোবেসেছি শুনতে শুনতে দিওয়ানা হয়ে যেতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় তাঁর অজস্র হিট গান ছায়াছবি আর প্রাইভেট, পুজো ইত্যাদি মিলিয়ে গাইতে গাইতে কখনো কখনো পাবলিকের অনুরোধে গাইতেন 20 সাল বাদ, কোহরা। জগন্ময় মিত্র, যিনি বম্বে গিয়ে জগমোহন হয়েছিলেন, যেমন বম্বের মানুষেরা হেমন্ত কুমার বলতেন হেমন্ত বাবুকে, তো সেই জগন্ময় মিশ্রকে চিঠি 7টি বছর আগের সঙ্গে হিন্দি গানও গাইতে হতো। গীতা দত্ত, তালাত মাহমুদ, যিনি প্রথম দিকে তপন কুমার নামে গাইতেন, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, সুবীর সেন, মুকেশ, কিশোর কুমার, মোহাম্মদ রফি, সুমন কল্যাণপুর, সকলের বেলাতেই এমনটি হিন্দি ও বাংলার অনুরোধ থাকত। মান্নাদের বেলাতেও তাই। ভূপেন হাজারিকা ছিলেন জলসা মাতানো গায়ক। তার বিস্তীর্ণ দুপারে দোলা দোলা নিয়ে পাবলিকের ডিমান্ড ছিল খুব। এর বহু বছর পর রুদালির দিল হুম হুম করে, সুবিলাল চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী, জটিলেশ্বর মুখোপাধ্যায়, এরাও বাঙালির জলসা আলো করেছেন এক সময়। পৃষ্ঠা 164। বালিতে জলসার প্যান্ডেলে ঢুকবার জন্য ব্লেড দিয়ে প্যান্ডেলে সেলাই করা কাপড় কেটে ভেতরে ঢুকেছি, ঢুকে ধরাও পড়েছি। সেই অন্যায়ের বেতন শাস্তি। তবে অনেক কাকুতি মিনতি করে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে গান শোনার সুযোগও পাওয়া গেছিল। সে এক দীর্ঘ কাহিনী। প্রতি বছর পয়লা বৈশাখ বসুশ্রী সিনেমার মালিক, ঘোর ইস্ট বেঙ্গল সাপোর্টার মন্টু বসু বসুশ্রী হলে জলসার আয়োজন করতেন। কে আসেননি সেখানে গাইতে? উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, এমন নক্ষত্র সমাগম তো ছিলই। সেই সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ অনেকেই। পয়লা বৈশাখের সকাল অন্যরকম হয়ে যেত গানে গানে। পদ্মশ্রী মান্না দেকে গাইতে দেখেছি উত্তরপাড়ার বারোয়ারি কালী পুজোর জলসায়। তখন প্রফুল্লচন্দ্র সেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী।
তিনি সেই বিশাল উঁচু কালী প্রতিমা ঘিরে যে দুটি পাশাপাশি পুজো উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজের আগে তার একটির উদ্বোধক। পশ্চিমবাংলার তখনকার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, মান্না দে গাইতে আসছেন সেই বম্বে থেকে। ভানু বসু, যিনি ভানু বোস বলেই পরিচিত ছিলেন বেশি, 1947-এর 15 আগস্টের পর যে পেশি শক্তির উত্থান ধীরে ধীরে পশ্চিমবাংলার রাজনীতিতে ঘটল, ভানু বসু, গোপাল পাঠারা ছিলেন তার প্রথম ব্যাচ। একটু পরে বেলঘরিয়ার ইনু মিত্র, ননী শাহ, আরও পরে জয় হিন্দু মুখার্জিদের উত্থান এরই ধারাবাহিকতা ধরে। উত্থান থাকলেই স্বাভাবিক নিয়মে পতনও থাকে, এখানেও তার ব্যতিক্রম হয়নি, সেসব অন্য প্রসঙ্গ। নিন্দুকে বলে ভানু বোস ছিলেন অতুল্য ঘোষ মশাইয়ের ঘনিষ্ঠ জন, ফলে তার প্রতাপই অন্যরকম। অতুল্য ঘোষ তখন কংগ্রেস রাজনীতির নিয়ামক, এ রাজ্যে তো বটেই, কখনো কখনো কেন্দ্রেও। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তো সিন্ডিকেট তৈরি করেছিলেন ওঁরাই, মানে অতুল্যবাবু তো ছিলেনই, সেই সঙ্গে কামরাজ নাদার, নিজলিঙ্গাপ্পা, মোরারজি দেশাই এরাও ছিলেন। তো সে যাই হোক, ভানু বোসের জলসায় পারফর্ম করতে আসতেন না এমন বাঙালি শিল্পী বোধহয় কেউই ছিলেন না। এমনকি স্বয়ং উত্তম কুমারও উপস্থিত থাকতেন সেই বৃন্দগানে। সেটা 50-এর দশক, বম্বে থেকেও আসতেন কেউ কেউ। আসলে ভানু বোসের জলসা ছিল খুবই নাম করা। 1967-68 সালে কলকাতায় রবীন্দ্র সরোবরে কিশোর কুমার নাইট হয়। তখন সবে ক্ষমতায় এসেছে প্রথম যুক্তফ্রন্ট। সেই আসরে যথেষ্ট গোলমাল ভাঙচুর হয়, জলসা ভেঙে যায়। পরদিন একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে লরি লরি মহিলাদের অন্তর্বাস উদ্ধারের খবর বেরোয় ফলাও করে। এর কদিন পরেই বরানগরে লাগে শিখ বাঙালি দাঙ্গা, তারও বিস্তারিত রিপোর্ট বেরোয় ওই দৈনিকটিতে। মনে পড়ে 70 দশকের গোড়ায় কালীঘাট পার্কে মোহাম্মদ রফি নাইটের কথা। সেদিন সামান্য নেচে নেচে হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিল কালে হ্যায় গেয়েছিলেন রফি সাহাব। সঙ্গে ছিলেন জনি উইস্কি কমিক করার জন্য। জনি লিভার, জনি উইস্কি, দেবেন ভার্মা, কেষ্ট মুখার্জি, জগদীপ মুখরি, পরবর্তী সময় আসরানি, কখনো শক্তি কাপুর, পেইন্টালরা হাস্য কৌতুক পরিবেশনে থাকতেন হিন্দি গানের জলসায়। কালীঘাট পার্কে সেই গানা বাজানা চলেছিল সারা রাত। কিশোর কুমার, আশা ভোঁসলে দুজনেই বড় স্টেজে বেশি কম নেচে গান গেয়েছেন। কিশোর কুমার তো হাতে মাইক নিয়ে গোটা স্টেজ দাপিয়ে বেড়াতেন। তার পুত্র অমিত কুমারও বাবারই স্টাইলে ছুটোছুটি করতেন মঞ্চে। নেতাজি ইন্দোর মাতিয়েছেন কিশোর, আশা, লতা, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। রুমা গুহ ঠাকুরতা তাঁর ক্যালকাটা কয়ার নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাতাসকে গণসঙ্গীত মুখর করে দিয়েছেন বারবার। তাঁরও কয়ারের গাওয়া বলো বলো সবে শত বিনা বেনু রবে এখনো বহুজনের স্মৃতিতেই অমলিন। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাথ বউ, বাদশাহ ঠাকুরের স্ত্রী শ্যামশ্রী ঠাকুর ছিলেন বহু ক্লাসিক্যাল ফাংশনের ইমপ্রেসারিও। শ্যামশ্রী বন্ধনীর মধ্যে জিতা, আবার প্রখ্যাত সেতারি নিখিল বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিনা। জিতা বাদশার পুত্রের সঙ্গে নিখিল বন্দ্যোপাধ্যায়ের কন্যার বিবাহ হয়েছে। আবার কলকাতায় এই জলসা বা ফাংশন সংগঠনে সুপ্রকাশ গড়গড়ি, তোচন ঘোষ এরা খুবই নামজাদা মানুষ। জেসু দাস, ববি খ্যাত চঞ্চল, ব্যাসক মন্দির মসজিদ তোড়ো, শৈলেন্দ্র সিং, বোলরে পাপি হরা, গায়িকা বাণী জয়রাম, সুলক্ষণা পণ্ডিত, সাধনা সরগম, তবু সেই যে জলসার স্বর্ণযুগ তার সামান্য ছোঁয়া হলেও পেয়েছেন। কিন্তু কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনিক এরা তেমন জলসা আনুকূল্য কৌলিন্য পেলেন কোথায়?
আদনান স্বামী, শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়, সুনিধি চৌহানদের সম্বন্ধেও বলা যায় প্রায় একই কথা। আসলে সময়টাই পুরোপুরি বদলে গেছে। জলসার জায়গা দখল করে নিয়েছে নানা চ্যানেলের বিচিত্র সব রিয়ালিটি শো। সেখানে অবশ্য এরা থাকছেন, দর্শক শ্রোতার মেজাজ রুচি সবই পাল্টেছে। রাজ কাপুরের ছবিতে গাওয়া সারদা, উষা মঙ্গেশকররাও কলকাতার জলসায় গেয়ে গেছেন বহুবার। অনেকবার এসে গেয়েছেন মহেন্দ্র কাপুরও। তার এই নীলে গগন কি তলে, চলো এক বার ফির সে আজনবি বন যায় হাম দোনো বাঙালি বারবার শুনতে চেয়েছে জলসায়। হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায় তো রীতিমতো হিট ছিলেন জলসায় এক সময়। আরতি তো হিন্দি গানও খুব ভালো গেয়েছেন, বিশেষ করে সারিকা শচীনদের গীত গাতা চল এছাড়া আরও অনেক অন্য গানও আছে। পাকিস্তানের বিখ্যাত গজল গায়ক মেহেদি হাসান এসেছিলেন কলকাতায় 70 দশকের মাঝামাঝি সময়ে। রবীন্দ্র সদনে তাঁর অনুষ্ঠানে টিকিটের দাম ছিল 100 টাকা। সেই জলসায় তাঁর উচ্চারণে মস্তগি কভি পুরানি নাহি হতি এখনো কানে বাজে। এর কিছুদিন পরপরই গুলাম আলী, জগজিৎ সিং, চিত্রা সিংদের নাম উঠে আসতে থাকে গজল শিল্পী হিসেবে। 1986-তে হোপ 86-এর আয়োজন করা হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তখনকার যুব কল্যাণ মন্ত্রী সুভাষ চক্রবর্তী ছিলেন অন্যতম উদ্যোক্তা। অভিনেতা মিঠুন চক্রবর্তী এই সময়ই সম্ভবত সুভাষ চক্রবর্তীকে সুভাষ কাকু বলে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাঁর শালিকা সহ উপস্থিত ছিলেন এই হোপ 86 অনুষ্ঠানে। তখনকার তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই হোপ 86 এর বিরোধিতা করেন। সংস্কৃতি অপসংস্কৃতি এই বিষয়টি আবার নতুন করে সামনে আসে, বিতর্ক তৈরি হয়। কংগ্রেস ছড়া লেখে দেওয়ালে, লতার গান, আশার গান জুড়ায় জ্যোতি বোসের প্রাণ, তালে তালে বাড়ছে ব্যান্ড, গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড। মনে রাখতে হবে এই সময়টায় গোর্খাল্যান্ডের দাবিতে সুভাষ ঘিসিংদের আন্দোলনও ক্রমশ দানা বেঁধে উঠতে থাকে। হোপ 86-এ মুম্বাইয়ে নামকরা শিল্পীরা অনেকে এসেছিলেন। পাড়ায় পাড়ায় জলসা, নাটক, হল ভাড়া করে গানের ফাংশন এখন প্রায় স্মৃতির স্মরণী। এখন রিয়ালিটি শোয়ের ধামাকা। ছোট বড়, মেজো সেজো, লোকাল, ন্যাশনাল সব চ্যানেলেই রিয়ালিটি শোয়ের ঝিনকা চিকা। মনে পড়ে জলসায় গান গেয়ে বাড়িতে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া গায়ক মলয় মুখার্জির মরণ ঘন মুখ। সেই সঙ্গে তাঁর গাওয়া শ্রীমতী যে কাঁদে কাঁদে তারই আশা, এই গানটির কথাও। বালি বাঁকের ডাঙায় সাদা ফুলমালায় সাজানো মলয় মুখার্জির ডেড বডি রাখা ছিল, সেটা কোনো গরমের বিকেলই হবে। পৃষ্ঠা 166। ফর্সা সুন্দর মুখশ্রী, দু চোখ বোঝা, শ্রীমতী যে কাঁদে কাঁদে তারই আশা। জলসা নামে বাঙালির সিনেমা পত্রিকা ছিল 60-এর দশকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প জলসা ঘর নিয়ে ছবি করেছিলেন সত্যজিৎ রায়, সম্ভবত 60-এর দশকেই। সেই সিনেমায় ছোট জমিদার বিশ্বম্ভর রায় চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। বাটা কোম্পানি জলসা নামে একটি প্রায় নাগরা স্টাইলের জুতো ছেড়েছিল বাজারে 70 দশকে। পরে এই ডিজাইনেই পলিথিন জুতো বার করে বাটা। বাঙালির পাড়া জলসা, তার ঐশ্বর্য, বিশাল উৎসাহ, কর্মকাণ্ড নিয়ে টিকিট বিক্রি ইত্যাদি, গেট ম্যানেজ, স্টেজ ম্যানেজ সবই এখন অতীত বিন্দু মাত্র। জলসার গেট সামলানো, রেগুলার ব্যায়াম করা, হাতের গুলি ফোলানো লোকজনেরা সকলেই স্বাভাবিক নিয়মে নিরুদ্দেশ। কার্ড, টিকিট, হ্যান্ডবিল ছাপা, বিলি সবই বেশ জমজমাট ব্যাপার তখন।
এ লেখা লিখতে লিখতে আমার আবারও মনে পড়ে যায় সেই মফস্বলী প্রায় কিশোর হয়ে ওঠা ছেলেটিকে, জলসার পোস্টার, আলো, হ্যান্ডবিল, যাকে সত্যি সত্যি প্ররোচিত করেছিল বাবার দাড়ি কামানোর পুরনো ব্লেড দিয়ে শামিয়ানার সেলাই কেটে ভেতরে ঢুকে পড়ার জন্য। তার বুকে তখন অনেক অনেক সাহস, শুধু সাহস বললে ভুল হবে, নিঃসন্দেহে দুঃসাহস। স্টেজে তখন বাজনার মৃদুমন্দ ধ্বনি, মায়া, আলোর ইশারা। এই ছেলেটি সেদিন তার বন্ধুর সঙ্গে কাপড় কেটে ভেতরে ঢোকার পরপরই ধরা পড়ে গেছিল। সে কথা তো বলে এসেছি আগেই। অনেক পরে ইলাহাবাদ, লখনৌ, বেনারসে নৌটঙ্কি দেখতে দেখতে, কাওয়ালি, গজল, শের শায়ারি আর মেহফিলে বুঁদ হয়ে যেতে যেতে, কিংবা কোঠার বাইজি নাচ দেখতে দেখতে সে কিছুতেই বাঙালির হারানো জলসাকে খুঁজে পায়নি। জলসাঘরের বাহারি ঝাড় লণ্ঠন, বড় বড় অয়েল পেইন্টিং সবই কোনো মৃত প্রজাপতির পাখা হয়ে পড়ে থেকেছে তার সামনে। জলসারাতের ঘুম ঘুম চাঁদ, সেই সঙ্গে মায়াময় অর্কেস্ট্রা বাদন, হ্যান্ডস ও শিল্পীদের ব্যস্ততা, গুরুত্ব ও ক্রম অনুসারে স্টেজে অথবা পাকাপাকি গাঁথা হলের মঞ্চে তাদের ওঠা নামা, মুভমেন্টস, সেই সঙ্গে দর্শক শ্রোতাদের নিদ্রালু চোখ, সেই ঘুম ছায়া জড়ানো দু চোখ থেকে জড়তা, ঢুলুনি তাড়াতে মাটির ভাঁড়ে গরম গরম চা পান, সবই তো বড় চেনা ছবি ছিল আজ থেকে 40-50, বড় জোর 60 বছর আগে। বাঙালি দুর্গাপুজোর জলসা স্মৃতি এখন অ্যালবামে গুঁজে রাখা সিপিয়া কালার ফটোগ্রাফ। তাকে পাতলা ধুলো সরিয়ে মাঝে মাঝে দেখতে হয়, ব্যাস। অধ্যায়টি এখানেই শেষ হলো। রেকর্ডিস্ট হিসেবে আমার বক্তব্য যে আমি এখানে কোথাও সন্ধ্যা মুখোপাধ্যায়, অত বড় যিনি আমাদের গায়িকা ছিলেন, তার নাম লেখক উল্লেখ করেননি। অধ্যায়ের নিচে দুর্গাপুজোর একটি স্কেচ ছোট সাদা কালো রয়েছে। পড়া চলছে পরের ফাইলে শারদ উৎসব, হিন্দুর পাশে মুসলমানও, হাসির মল্লিক।